ক্ষমতায় গেলে সারা দেশে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির। এই কার্ডের মাধ্যমে মাসে ২৫০০ টাকা অথবা সমমূল্যের খাদ্যপণ্য দেওয়া হবে। ঢাকা ১৭ আসনের ভাসানটেকে নির্বাচনী জনসভায় এসব প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, স্বৈরাচারের পতন হয়েছে, এখন দেশ পুনর্গঠনের সময়। ভাসানটেকের বস্তিবাসীদের পুনর্বাসনের আশ্বাসও দিয়েছেন তিনি। শফিকুল হকের প্রতিবেদন। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এলাকাতে আমি প্রার্থী, বিএনপির প্রার্থী। জি এখন শুধু এসে তো বক্তৃতা দিলে চলবে না। জি না, আমার কাছে কি আসে, কারণ আমি যদি ইনশাল্লাহ নির্বাচিত হই, ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আপনার এলাকার উন্নয়ন চান না, এলাকার মানুষ হিসাবে। ইনশাআল্লাহ আমাদের এখানে এখন তাহলে আমাকে বলেন কি সমস্যা, এলাকার কি করতে হবে, কি প্রয়োজন। গতানুগতিক জনসভা আবহ থেকে ভিন্ন মাত্রা দিলেন তারেক রহমান তার নির্বাচনী জনসংযোগে। মূল চাওয়াটা হলো আপনাদের সরকার হতে পারে, তাহলে আমাদেরকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে। এটাই হলো আমাদের চাওয়া, এটা মূল চাওয়া। রাজধানীতে তারেক রহমানের প্রথম নির্বাচনী জনসভা ছিল এটি। তাতে কিছুটা ভিন্নতা ছিল। নিজ আসনের ভোটারদের মঞ্চে ডেকে এনে কথা বলেন, শুনলেন তাদের অভাব অভিযোগ। আমাদের কিছুই নেই, আমরা চাই যে আমাদের একটা পুনর্বাসন হোক। আর আমরা বলছিলেন যে আমাদের ফ্যামিলি কার্ড দিবেন, তাই আমরা এই জন্য আপনার কাছে আসছি। এই যে ফ্যামিলি কার্ড, এটা প্রত্যেক ওনার মতন প্রত্যেক মা এরকম একটি ফ্যামিলি কার্ড পাবে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে। পরে আগামীর বাংলাদেশ বিনির্মাণে দলের পরিকল্পনা তুলে ধরেন তিনি। এই ফ্যামিলি কার্ডটা আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করলে বাংলাদেশে প্রায় ৪ কোটি পরিবার আছে। একজন নারীকে, যার সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, এরকম একজন নারীকে আমরা মাসে ২ থেকে ২৫০০ টাকা দিব, অথবা সম পরিমাণের প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী আছে সেগুলো দিব। আবারও গণতন্ত্র প্রতিষ্ঠার উপর জোর দেন তারেক রহমান। আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, এখন আমাদেরকে দেশ গড়তে হবে, দেশ গঠন করতে হবে। আমাদেরকে যদি পুনর্নির্মাণ করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। কেন প্রতিষ্ঠিত করতে হবে? কারণ গণতান্ত্রিকভাবে আপনারা যদি আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারেন, তাহলেই কিন্তু আপনি একমাত্র আপনার এলাকার সমস্যা, আপনার সমস্যা আপনি তার কাছে নিয়ে যেতে পারবেন। বিএনপির আগের শাসনামলের উন্নয়নের কথা উল্লেখ করে ধানের শীষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। আমি ধানের শীষের প্রার্থী হিসাবে আপনাদের কাছে আমি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে যাচ্ছি। একই সাথে আপনাদেরকে আমি অনুরোধ করছি, যেই পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম, সেই পরিকল্পনাগুলোকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে সমগ্র বাংলাদেশের ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। শফিকুল হক, ৭১, ঢাকা।